এবারে ৭৫তম বর্ষে পদার্পণ করল প্লাটিনাম জুবলি ১ নম্বর মতিলাল অধিবাসী বৃন্দের দুর্গোৎসব। ৫ই জুলাই খুঁটি পুজো উদ্বোধন করলেন দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধান বরুণ নট্ট মহাশয়। এবারের ভাবনা ধ্বংস মাঝে সৃষ্টি সাজে। এই গভীর বার্তা বহন করে এনেছে সমাজের শান্তি, সৌহার্দ্য এবং পূর্ণ জাগরণের একটি আহ্বান। দেবী দুর্গার আগমনে আনন্দে উদ্বেলিত গোটা এলাকা। সৃজনে প্রদীপ পাড়ুই, অরূপ সরকার এবং সুরজিৎ দাস। পারেন যে সময়ের সাথে সাথে সবাই একটা পরিবর্তনশীল হয়, তো আমরা চেষ্টা করছি সাবেকি থেকে একটু সরে গিয়ে থিমের ওপরে আমরা কিছু করার। আমরা বিগত 2 বছর সেটাই করেছি। গত বছরও আমাদের সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা করেছিলাম এবং আমরা বাংলা পক্ষ থেকে প্রথম হই সারা ওয়েস্ট বেঙ্গলে। এবছর আমরা যেটা চেষ্টা করেছি, আমাদের ৭৫তম বর্ষ। এই বছর আমরা সবাই দেখতে পাচ্ছি একটা যুদ্ধের একটা আবহাওয়া চলছে সারা বিশ্ব জুড়ে। অলরেডি 2-3টে যুদ্ধ আমরা চোখে দেখে ফেলেছি। তো যে সৃষ্টি, আমাদের যে সৃষ্টি, সেই সৃষ্টিটাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। তো সেই সৃষ্টি আর ধ্বংসের যে খেলা, সেটা নিয়েই আমাদের এবছরের ভাবনা, এবছরের থিম। একটা যুদ্ধের একটা পরিবেশে আমরা চাইছি, আপনারা দেখতে পারবেন যে আমাদের এই যে ব্যানারটা আমরা এবছর থিম করেছি, যেটা তাতে একটা পায়রা দেওয়া রয়েছে, সেটা শান্তির বার্তা। হ্যাঁ, ১ নম্বর মতিলাল অধিবাসী বৃন্দ পরিচালিত সার্বজনীন শ্রী দুর্গোৎসবে এটা ৭৫তম বর্ষ, অর্থাৎ প্ল্যাটিনাম জুবিলি ইয়ার। ১৯৫০ সালের যে দুর্গাপুজোর সূচনা হয়েছিল এই ১ নম্বর মতিলাল অধিবাসী বৃন্দের পরিচালনায়, সেটা আস্তে আস্তে করে ছোট ছোট পা ফেলে আজকে ৭৫ বছর আমরা উদযাপন করতে চলেছি। কিছুক্ষণ পূর্বেই আমাদের এখানে খুঁটি পুজোর মাধ্যমে তার শুভ সূচনা হয়েছে এবং এই বছরের যে ভাবনা বা থিম, ধ্বংস মাঝে সৃষ্টি সাজে, সেই থিমের উদ্বোধন হয়েছে। আমি এই দুর্গাপুজো কমিটির যে কার্যকরী সম্পাদক দ্বয় আছেন তার একজন, আমার নাম প্রবীর ধর, এবং আমার সাথে আছেন শ্রী গোপাল নট্ট মহাশয়, এবং আমার পাশেই উপস্থিত আছেন বাদিকে শ্রী অনিমেষ চক্রবর্তী মহাশয়। উনি আমাদের এখানে মতিলাল স্পোর্টিং অ্যান্ড লিটারারি ক্লাবের বর্তমান সভাপতি। এই যে মতিলাল অধিবাসী বৃন্দ পরিচালিত দুর্গোৎসবটা হয়ে থাকে অনুষ্ঠান, তাতে সহযোগিতা করে মতিলাল স্পোর্টিং অ্যান্ড লিটারারি ক্লাব। প্রথমেই আপনাদেরকে শুভেচ্ছা জানাবো এবং আপনাদের যে মিডিয়া চ্যানেল, এই চ্যানেলের যারা দর্শক আছেন তাদেরকে আমার প্রণাম জানালাম। এবং আমি চাইবো যে আমাদের এই পুজোটা আপনাদের সমস্ত দর্শকরা যাতে দেখতে আসে। ভাবনাটা মূলত হচ্ছে, ধরুন মা দুর্গাও অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তো সেই যুদ্ধ, সেই ট্র্যাডিশন আজও বয়ে চলেছে আমাদের পৃথিবীকে ধ্বংস করার জন্য একদল আসুরিক শক্তি। তো ধ্বংসকে পরাজিত করে সৃষ্টির জয়গান নিয়েই আমরা মেতে উঠব এই দুর্গাপুজোয়। সৃষ্টিটাকেই আমরা তুলে ধরবো, এই ধ্বংসের মাঝে সৃষ্টি সাজে। একটা দেখলাম পায়রার ছবি, শান্তি দূত। আলটিমেটলি আমরা সবাই শান্তি চাই, যে সৃষ্টিটাই আমাদের সেই ধারাবাহিকভাবে সেই শান্তির জায়গায় আমাদেরকে নিয়ে যাবে। এই জন্যে আমাদের ঠাকুরের সঙ্গে অনেক পায়রা থাকবে, যে আলটিমেটলি আমরা সৃষ্টি চাইছি এবং শান্তি চাইছি। না, অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন বিগত কয়েক বছর ধরে সারা বিশ্ব জুড়ে একটা ধ্বংসের লীলা চলছে। কিছু স্বার্থান্বেষী মানুষ ক্ষয় করছে, মানুষের জীবন নিচ্ছে, এবং এই সৃষ্টির মাধ্যমে, এবং তার মধ্যেই আমরা চেষ্টা করছি সৃষ্টির মাধ্যমে যাতে সেই ধ্বংসলীলাকে আমরা অতিক্রম করতে পারি। এবছরের যে ৭৫তম বর্ষের যে থিমটা আছে সেটা হচ্ছে ধ্বংসের মাঝে সৃষ্টি। ধ্বংস বলতে এখানে বোঝাতে চেয়েছে যে ধ্বংস মানে সমস্ত কিছু বিনাশ নয়, তার মধ্যে পরবর্তী সময়ের একটা সৃষ্টি বোঝায়। এবং আমাদের এখানে একটা জিনিস আছে, দেখবেন এই যে ব্যানারটা আছে, ব্যানারের মধ্যে পায়রার একটা ছবি আছে, সেটা থেকে আমরা বোঝাতে চাইছি যে শান্তির বার্তা, মানে ধ্বংসলীলা যদি না হয়, মানুষের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাইছি যে শান্তি থাকে, সমস্ত কিছু পৃথিবীটা যদি শান্তিতে থাকে। মানুষের মৃত্যু মিছিল চলছে ধ্বংসের মাধ্যমে, সমস্ত কিছু ধ্বংস হচ্ছে যুদ্ধের মাধ্যমে, সেগুলো যদি সমস্ত শেষ হয়ে যায়,
শেষ হয়ে শান্তির বার্তা, যে মা দুর্গার মাধ্যমে যদি একটা শান্তির বার্তা মেসেজ যায়, আসুরিক শক্তি মানে অশুভ শক্তিটা ধ্বংস হয়ে শুভ শক্তির আগমন যদি হয়, এই নিয়ে আমাদের এই থিমটা। ঠিক আছে, আমার নাম হচ্ছে রাজা আচার্যি, আমি হচ্ছে এই পুজোর সহ সম্পাদক। এই যে ধ্বংসমাজের সৃষ্টি সাজে, এর ভাবনায় উনি বললেন, শিল্পী বললেন, আপনার এখানে করণীয় কি? একটা কথা হচ্ছে শিল্পীদের একটা দায়িত্ববদ্ধ, সেই দায়িত্ববদ্ধতা হচ্ছে যখন যে সময়টা আসছে সেই সময়টা তুলে ধরা। অনেক আর্টিস্ট, কবি সাহিত্যিক আছে যারা বাইরে থেকে এসে এখানে লিখছে, কিন্তু এখানকার লেখা লিখছে না। আমি সেগুলো কবি সাহিত্যিক মনে করি না। কবি সাহিত্যিকদের সব থেকে বড় আর কি দায়বদ্ধতা যে যখন যেভাবে দিন আসছে, চিন্তা এ হচ্ছে, সেইভাবেই তুলে ধরা। আপনার নামটা বলবেন? অরূপ সরকার। আমাদের 1 নম্বর মতিলাল অধিবাসী বিন্দুর দুর্গাপুজোর আজকে শুভ রথযাত্রা, উল্টো রথযাত্রার আজকে প্রতি পুজো হলো। শুভ দিনে আমাদের 75 বছর পূর্ণ আছে। এটা মতিলাল অধিবাসী বিন্দু নিজেই পুজোটা করে। এবার এই পুজোয় আমাদের থিম আপনারা দেখেছেন, সৃষ্টির মাঝে, ধ্বংসের মাঝে সৃষ্টি, এবং এটা আমাদের এইবারের থিম। এবং প্রত্যেকবার অধিবাসী সবাই মিলে এই পুজোটা খুব আড়ম্বর সহকারে পুজোটা হয়, এবং এখানে সবাই মতিলালের সব অধিবাসী মিলে এই পুজোয় যোগ দেয়। একটা দেখবেন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, এবং এখানে সবাইকে আমরা নিয়ে আজকে প্রতি পুজোও দেখবেন অনেক মহিলা, অনেক পুরুষ, বয়োজ্যেষ্ঠ লোকরা সবাই আজকের এই প্রতি পুজোয় ছিল। আমার একটাই যে সবাই মিলে দুর্গা পুজোটা আনন্দ করব, দুর্গা উৎসবটা খুব আনন্দের সঙ্গে কাটাবো। সবাই জানি ভালো থাকে, সুস্থ থাকে, দুর্গা পুজোটা যদি সবাই খুব আনন্দে কাটাবে। বরুণ ভট্ট আজ একটা ব্র্যান্ড, মানে এলাকার একজন জনপ্রিয় নেতা। তিনি শুধু তৃণমূল কংগ্রেসের নন, একজন আপামর জনসাধারণের তিনি একজন নেতা। তো এই দুর্গাপুজোর প্রাককালে আপনি সমস্ত সাধারণের জন্য কি বার্তা দেবেন? না, আমি সব মানুষদের জন্য, আমি সব অধিবাসী বিন্দু, সুদী নাগরিক বিন্দু সকলকে আমি একটাই বলবো যে দুর্গাপুজো দেখুন বাংলার শ্রেষ্ঠ উৎসব। এখন বাংলা তথা ভারতবর্ষ বিদেশেও আমাদের দুর্গা মায়ের বিদেশেও পাড়ি দিয়েছে। তাই এই একটা এমন উৎসব এই দুর্গাপুজো, এটা যেন সবাই মিলে খুব আনন্দের সঙ্গে যেন এই দুর্গাপুজোটা কাটায়।